আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আমি এখানে অনেকগুলো পুঁটি মাছ নিয়েছি। সবগুলোকে এভাবে পেট ফেলিয়ে রেখে দেবো ধুয়ে একদম। তো ধোয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাছগুলো কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। একদম আঁশটা নেই ভিতরে, এবং ভিতরের পেটের ভিতরে ময়লা ফেলেছি। এখন শুধু শুধু এই যেগুলি আছে, তো এগুলো আমি পরে কেটে নেব। এখন তো আর এতগুলো মাছ একসঙ্গে কাটা সম্ভব না। প্রায় 2-3 ঘন্টা আমার লেগে গেছে মাছগুলো কাটতে, পরিষ্কার করতে। তবু কিন্তু ভালো করে পরিষ্কার হয়নি। তারপরে তো এই তো সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, অনেকগুলো মাছ, এখানে প্রায় 2 কেজি মাছ। তো এখানে গুঁড়াগুলা মলন্দি বলে, আর ছোট ছোট পুঁটি ছিল। তো একসঙ্গে আমি রেখে দিয়েছি ধুয়ে। এগুলো পরে অবশ্যই আমি কেটে নেব যখন রান্না করব ঠিক তখন। তারপরে তো এদিক একটুখানি মাছ আমি নিয়ে নিয়েছিলাম, একটু বড় সাইজের যেগুলা, ওগুলোই আমি আজকে ফ্রাই করব। আমার মেয়ে বলছিল একটু ফ্রাই খাবে, যার জন্য আমি এগুলো ফ্রাই করব। আর ছোটোগুলো একটু ভাজি করব আমার মেয়ে ছেলের বাবার জন্য। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে দেব হচ্ছে আপনার হলুদ, আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটা আমি হাত দিয়ে মেখে নেব। অনেক সুন্দর করে যখন মাখা হয়ে যাবে, কিছুক্ষণ রেখে আমি ভাজতে চলে যাব। তো এই তো এখনও কিন্তু আমি এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। তো আরেকটা কথা, এই মাছগুলো যখন আপনি এই যে হাতে এভাবে মাখবেন, একটু সাবধানে মাখবেন। কাঁটা বিঁধতে পারে হাতে, কিন্তু সমস্যা হয়ে যাবে কাঁটা বিঁধলে। তো আমিও খুব কষ্ট করে করে মাখতেছি ভয়ে ভয়ে, যে কাঁটা যদি আবার ঢুকে যায়। এখন কেন জানি খুবই ভয় হয় একটু কাঁটা ঢুকলে। আগে এরকম হতো না কখনো। তো এখন একটুতে অনেক কিছু হয়ে যায়। আসলে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টায় যায়। তো এই তো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নেব। তো এভাবে কিন্তু মাছ ফ্রাই করে ভাত খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাত খেতে। গরম মাছ ফ্রাই দিয়ে খাবেন, ভালো লাগে। সব সময় যে বড় মাছের ফ্রাই খেতে হবে এর কোনো মানে নেই। মাঝে মাঝে এরকম ছোট মাছেরও কিন্তু ফ্রাই খাওয়া যায়। তো এই তো এগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি বিছে। তো এখন দেখুন একবার উল্টে নিচ্ছি অনেক সুন্দর করে, আর খুব সহজে হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি। এই তো এখন আমি তেলটা ঝরাই রেখে দেব। রেখে দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ছোট মাছ ভাজি করব আলু দিয়ে। তো ওটা এখন করে নেব। এটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছি, মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া, আর মাছ আলু দিয়েছি। এখন আমি দেবো একটু তেল। তো তেলটুক দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে মেখে পানি দিয়ে তারপরে কিন্তু আমি এটা বসিয়ে দিব চুলায়। তো এইভাবে যদি আপনারা মাছ রান্না করেন, ছোট মাছ, তো ছোট মাছ সবসময় এইভাবেই রান্না করতে হয়। সে যত বড় রাঁধুনি হোক না কেন, এভাবে রান্না করলে খুবই স্বাদ পাওয়া যায়। তো আমার কাছে ধনেপাতা ছিল না, তো আপনাদের কাছে থাকলে অবশ্যই ধনেপাতাটা দেবেন, আরও বেশি মজা হবে। তাই তো এখন আমি খাওয়ার জন্য নিয়ে আসছি। এদিকে প্লেটে নিয়ে নিয়েছি একটু গুঁড়া মাছ ভাজি আর এই যে পুঁটি মাছ ফ্রাইগুলো। তো খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা একদিন এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুবই খুবই ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।